আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রান্না নিয়ে আসছি আপনাদের সাথে। পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, শেরপুঁটি মাছ। আর হলো এখানে মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়া কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর হলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদের গুঁড়া লবণ দিয়ে মেখে রেখেছি। তেলটা গরম হয়ে এসেছে, এখন মাছগুলো আমি ভেজে নিব। ভালো করে মাছগুলো আমি ভেজে নিব লাল লাল করে। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আবার আমি মাছটাকে উল্টিয়ে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন সবগুলো মাছ আমি তেল থেকে জড়িয়ে উঠিয়ে নিব। আর ওই তেলেই আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর হলো টমেটো কুচি করে, আর কাঁচামরিচ। পেঁয়াজটাকে অল্প ভেজে ভেজে ব্রাউন করে ভেজে নিব। আজকে আমি রান্না করতেছি হলো মিষ্টি কুমড়া দিয়ে শেরপুঁটি মাছের তরকারি। রেসিপিটা নতুন রেসিপি, আপনারা ইচ্ছা করলে রেসিপিটা করে বাসায় খেতে পারেন। খেতেও ভালো লাগে, অনেক ভালো লাগে এই রান্নাটা। আমি নতুন রান্না করছি, তাই রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে মশলাগুলো গুলিয়ে নিলাম। মশলা এখানে নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিলাম। মশলাটাকে এখন আমি ভালো করে কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত। এখানে এখন আমি টমেটো কুচি করে রাখাগুলো দিয়ে দিলাম। টমেটোটা এই সময় দিলে তরকারি কালারটা অনেক সুন্দর আসে, আর খেতেও অনেক ভালো লাগে তরকারিটা। এখানে আমি হাফ চামচের মতো আদা রসুন বাটাও দিয়ে নিলাম। মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখেন। এখন আমি এখানে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়োগুলো কেটে নিচ্ছি, একদম এত মোটাও না পাতলাও না, মিডিয়াম সাইজ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন ভালো করে সময় নিয়ে কষিয়ে নিব। কষিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর আমি আবার ঢাকনা তুলে পানি দিয়ে দিব। পানি দিয়ে চুলার আঁচটা হাই করে রাখবো, কারণ মিষ্টি কুমড়া অল্প সময়ই গলে যায়। মিষ্টি কুমড়াটা হালকা যখন সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এখন দিয়ে দিতেছি আমি। ভাজা মাছগুলো দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো 10 মিনিটের মতো, যাতে মাছগুলো একটু নরম হয়ে যায়, ঝোলে ভিজে, তারপর আমি নামিয়ে দেব। এখন আমি ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিলাম।
এই শীতের দিনে বেশি করে ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করলে খুব টেস্ট হয় তরকারিতে। তরকারিটা আমার পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো। এভাবে রান্নাটা আমি আজকে নতুন করে দেখালাম আপনাদের সাথে। যদি ভালো লেগে থাকে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন ও লাইক শেয়ার করে দিবেন। আর যারা আমার ভিডিও দেখেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ, ও সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। কালারটা দেখেন তরকারির কত সুন্দর আসছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল।